তো ভালোই। অবশ্যই মাস্টার্স এর জন্য যদি অন্য কোনো কান্ট্রি, অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো একটা কান্ট্রি সিলেক্ট। সালাম আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কাওয়ান ইমতিয়াজ নূর। তার কাছে আজকে জিজ্ঞাসা করব যে মালয়েশিয়ার শিক্ষার মান কিরকম এবং তার পার্সোনাল অনুভূতি। মালয়েশিয়ার শিক্ষার মান কিরকম এবং তোমার পার্সোনাল অনুভূতি কি প্রকাশ করো? শিক্ষার মান তো ভালোই, অবশ্যই খারাপ না। আর এখানকার লেকচারাররা খুবই ফ্রেন্ডলি, বুঝাই বলে সবকিছু বোঝানোর ট্রাইও করে। এখন স্টুডেন্টরা যদি এটা আহ, গুরুত্ব দেয় তাহলে অবশ্যই ভালো কিছু পাবে, আর যদি গুরুত্ব না দেয় তাহলে এটা অন্য বিষয়। হ্যাঁ, কারণ সব স্টুডেন্ট তো সেম না। আর এমনি যদি শিক্ষার মান আর মালয়েশিয়ার যে ব্যবস্থা, ওইটা বলতে গেলে অবশ্যই অনেক ভালো, খারাপ না। আর পার্সোনালি হ্যাঁ, মালয়েশিয়া এডুকেশন, স্টাডি, এটা সবকিছুর জন্যই এটা বেস্ট হাব, বেস্ট একটা জায়গা। তবে হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে আমার এখানে পার্সোনালি মূলত মালয়েশিয়াতে ভালোই লাগতেছে, খারাপ না। আর এখানে আসার কারণ হচ্ছে যে আহ, যদি ইনশাল্লাহ এখানে পড়ালেখা কমপ্লিট করতে পারি তাহলে পরবর্তীতে অন্য কোনো কান্ট্রিতে এদিক থেকে শিফট হওয়ার ট্রাই করবো। কারণ এখান আহ, থেকে শিফট হতে পারলে ইজি আর কি, এই আর কি। ছাত্রের মূল লক্ষ্যটা কি মালয়েশিয়াকে মাধ্যম দেশ হিসেবে ব্যবহার করার জন্য? যেরকম মালয়েশিয়াতে 2 বছর অথবা 3 বছর পড়াশোনা করে অনেকে অন্য দেশে মুভ করতে চায়। এই বিষয়ে তোমার কি মতামত? ও, এটা তো স্বাভাবিক, কারণ আহ, আমার নিজেরও তো এরকমই প্ল্যান আর কি। হ্যাঁ, যে এখান থেকে অ্যাটলিস্ট ব্যাচেলার্স কমপ্লিট করে মাস্টার্স এর জন্য যদি অন্য কোনো কান্ট্রি, অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো একটা কান্ট্রি সিলেক্ট করতে পারলে তারপরে ইনশাল্লাহ ওইদিকেই যাবো। কারণ